বেন্যার সময় বেন্যা হলে ঘুমিদা উঠতে না উঠতে টেবিলের সামনে এই রকমের দুইটা এককালে ঘিয়ে ভাজা পরোটা আর এই রকমের দুধ চা যদি টেবিলের সামনে পাইতাম আর হ্যাও যদি আবার কোনো শাশুড়ি মা বানাইয়ে দিতে কন চায়ের কপাল হয়ে যেতে আষ্ট আঙ্গুল্য কপাল। যাই হোক, শাশুড়ি মার হাতের পরোটা খাইতে না পারলেও প্রতিবেশী খালার হাতের পরোটা কিন্তু চাইলে মুই ডেলি খাইতে পারি। এক কথায় খালায় মোরে এতটাই ভালোবাসে যে হে যা কিছুই খাইবে মোর লাগে শেয়ার হয়ে খাইতে কিন্তু হে পছন্দ করে। কিন্তু মোর ওই যে একটু কৃতজ্ঞতা বোধ আছে তো, ডেলি তো আর একজনের হাতের বানানো খাবার খাওয়া যায় না, এর ফলে কিন্তু মাঝে মাঝে খাই না। তাই আজকে কিন্তু মুই না করতে পারি না। এক কথায় খালায় জোর করে মোরে দিয়ে দিছে, তাই খালার হাতের পরোটা আর চা খাইয়ে কিন্তু মুই পুরাই চাঙ্গা দিয়ে গেছি। আর এদিকে যে মোর এক স্বামী আছে বুঝছেন, হ্যার কিন্তু বেন্যের সময় বেন্যা হলে খাওয়া লওয়ার এত চিন্তা ভাবনা নাই। হে চিন্তা করে হে কোক গাছ লাগাইছে না এই যে ছাদের উপরে বুঝছেন, এক শখের ছাদ বানাইছে। তাই এই শখের ছাদের মধ্যে গাছপালা তো হারাদিন লাগাই হেয়ার পরিচর্যাও হারাদিন হরে। এক রুম কমপ্লিট হওয়ার পর কিন্তু মোরা বর্তমানে এই রুমেই অবস্থান হতে আসি। আর এই যে এখন মগো দ্বিতীয় রুমের কাজ চলতে আছে, মিস্ত্রিরা কাম হতে আছে নিচে। আর এদিকে ওই যে প্রথম রুমের উপরে যে ছাদ আছে আপনাকে বাইয়ে এই ছাদের উপরে গাছ লাগাইছে, এই গাছের পরিচর্যা করতে আসিল। গাছপালা মগো স্বামী স্ত্রী দুইজনারই অনেক বেশি পছন্দ, পরিচর্যা করতে মোরও অনেক ভালো লাগে। তাই আপনাকে বাইয়ে একটু ফ্রি টাইমটা বেশি পায় তো পরিচর্যা করার, মুই আবার গাছের পরিচর্যা করার বেশি একটা সময় পাই না, হেরফানে করি না। আর হে কিন্তু মন দিয়ে ভালোবাসি এই কাজগুলা করে। আর ছাদের উপরে বলছেন এত সুন্দর গাছ আনছে, গাছ আইনে হে আবার নিজের হাতে লাগায়, ডেলি সকাল বিকাল 2-3 বার পানি দেয়, আরো যে কত কিছু হরে। আর এই যে ধান মাইয়ে পোলায় পাশে বইয়ে খেলতে আসে আর শীতের সকালবেলা রোদ্দুর পোয়াইতে আসে। কতগুলা গাছের বিচিও কিন্তু হে কিনে আসে, নানান ধরনের বিচি, কুমড়ার বিচি, এরপর ওই যে কি লাল হাকের বিচি, চিচিঙ্গের বিচি, বিভিন্ন ধরনের বিচি। গাছ লাগানো, গাছের পরিচর্যা করা আর গাছ ওইবে নিজেকে হাতে লাগানো গাছ, এইসব দেখতেও কিন্তু মগো অনেক বেশি ভালো লাগে। কিন্তু হয়তো বা মগো অনেক স্পেস নাই গাছ লাগানোর মতো, যতটুকু স্পেস আছে ততটুকুর মধ্যে অনেক ভালো গাছ লাগাইতে মোরা চেষ্টা করি। আর সারাক্ষণ গাছের দিকে তাকাইয়ে থাকতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে চোখের কিন্তু তৃপ্তি লাগে সবুজের দিকে তাকাইয়ে থাকতেও। একটুখানি চোখে শান্তি আর মনের তৃপ্তি লাগে। কিন্তু এই ছোট্ট ছাদ বাগানটাতে মোরা সবুজের সমারোহ বানাইতে চাইতে আসি। ইনশাল্লাহ আশা করি পারমু আল্লাহর রহমতে। এই গাছপালার পিছনে তোমাকে ভাইয়ে যে পরিমাণ পরিশ্রম দেয়, আশা করি যে আল্লাহর রহমতে মোরা এই ছোট্ট ছাদ বাগানটা বানাইতে সফল হমো। প্রতিদিনের ডে বাই ডে যে ভিডিও মনে করি এর মধ্যে তো আপডেট তোমাকে অবশ্যই দিব, কি অবস্থা আশায় বিষয় সবকিছু। তাই আজকে কিন্তু বীজ রোপণ করতে আসি, নানান ধরনের বীজে কি গাছ হয়, কি অবস্থা হয়, কতটুকু হয়, সবকিছুই তোমাকে লাগে কিন্তু আস্তে ভিডিওতে শেয়ার করবো। গাছপালার এই ছোট্ট ছাদ বাগানটার ডে বাই ডে আপডেট পাইতে হইলে তোমরা অবশ্যই মোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা পরানের আপুরা বাইয়েরা। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করো না কেন তোমরা, হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করবা, সুন্দর কমেন্ট করবা, ঠিক আছে। তোমাকে মুনি আপু এত কষ্টের ভিডিও বানাই তোমাকে একটু এন্টারটেনমেন্টের জন্য এত এই যে দেখো কত মানুষে কত কথা কয়, খেয়ে এত সুন্দরভাবে কথা কইতে পারি না, হেয়ের পরও একটু এন্টারটেনমেন্ট দেওয়ার ফান্নে বুঝছো বরিশালের ভাষায় কথা কই। এরপর যদি তোমরা ভিডিওতে লাইক না দাও আর কমেন্ট করে না কও কিছু যে মোর ভিডিও দেখে তোমাকে ফিলিংসটা কি, আর তোমাকে যে ফিলিংসটা সেটা কিন্তু অবশ্যই মোর ভিডিওর কমেন্টে কিন্তু তোমরা মোরে জানাবা। সবগুলা বিচি কিন্তু মোটামুটি তোমাকে বাইয়ে লাগাইয়া দিয়েছে, সেগুলো আবার একটু উপর দিয়ে ডাইকে দিতে আসলো মাটি দিয়ে, যাতে পোকায় টোকায় আইসা সব বিচি না খাইতে পারে। মাটির নিচে ছাড়া তো আর বিচিগুলো উঠতেও পারবে না, একটু হালকা ঢাইকে দিতে আসিল। আবার দাঁড়াইয়ে দেখতে আসিল সবকিছু ঠিকমতো লাগানো হয়েছে কিনা। আজকে কিন্তু ওই যে দেখো মুরগি আনছে বুঝছো, তাই মুরগিগুলো কিন্তু বাইরে দেখাই নেই, কিরফানে কইতে পারো একটু ফেসবুক আর ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন থাকে তো, এই কমিউনিটি গাইডলাইনের ফান্নে। তাই এরপর মুরগিটা কিন্তু আজকে রানবো না, মোটামুটি 22 ফ্রিজে থুয়ে দিম। আজকে এই যে টক আছে না, টক টমেটো আর আলু হেইয়া কালে সুন্দর মতো ভাজা হরমো। তাই তোমাকে ভাই আবার কাচ্চি ভাই আছে না, কাচ্চি ভাই দিয়ে মাইয়ে পোলা লেগে আবার একটু কাচ্চি বিরিয়ানি পাঠাই দিছে, কারণ মাইয়ে পোলায় তো আর ওই যে টক টমেটো আর আলু ভাজা হ্যাঁ খাইতে পারবে না। হ্যাঁ মাইয়ে পোলার যদি খাইতে কষ্ট হয় এরপরে কিন্তু হে আবার আগে দিয়েই কিন্তু এই কাচ্চি ভাই দিয়ে কাচ্চিটা পাঠাই দিছে, যাতে হ্যাঁ মাইয়ে পোলায় খাইতে পারে শান্তি মতন। এমনিতেই মোর মাইয়ে পোলায় একটু মাশাল্লাহ আল্লাহর রহমতে রিসপুটটা একটু পছন্দ হয়, এমনি হেরা কিছু খাইতে চায় না, হেয়ের পর হেরা যেটা পছন্দ হয় হেইটাই একটু খাওয়ানোর চেষ্টা করি, যাতে একটু খায় আর হ্যাগো পেটটা একটু বড়ে। হ্যাঁ করে খাওয়াইয়া লইয়া গুছাইয়া টুসাইয়া মুই কিন্তু এখন রান্না বান্না হরতে আইছি, মশলাটা একটু কষাইয়া লমো। এই তরকারিটা খাইতে কিন্তু মোর আর মোর স্বামীর অনেক বেশি ভালো লাগে। এরপরে কিন্তু শীতের সিজন মানে এক কথায় কাঁচা টমেটো বাজারে পাইলেই কিন্তু মুই আনি আর এই রকমের রাইন্দে খাই। পরানের আপুরা বাইয়েরা ভিডিওটা আজকে অনেক বেশি বড় হয়ে গেছে, এই নিয়েই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।